আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তামান্না আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করছি, সকাল থেকে নাস্তা পর্যন্ত। প্রথমেই সকালে উঠেই মনে হলো একটু গ্রিন টি খাবো, আর আমার হাজব্যান্ড খাবে রং চা। এই জন্য রং চায়ের মশলাটা উঠিয়ে দিচ্ছি। আপনারা কে কীভাবে রং চাটা তৈরি করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আদা, সাদা এলাচ, লং, তেজপাতা, দারচিনির একটু ছোট্ট টুকরা এগুলো দিয়ে পানিটা অনেকক্ষণ যাবৎ বয়েল করে আমি এই রং চাটা তৈরি করে নিই। আপনারা কে কী ব্যবহার করছেন জানাতে অবশ্যই ভুলবেন না। মোটামুটি রং চা চুলাতে উঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে, বয়েলও হয়ে গিয়েছে। এবার আমি গ্রিন টির জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আসলে গ্রিন টি খাওয়াটা অনেক ভালো, চেষ্টা করবেন গ্রিন টি খাওয়ার জন্য। যদি সম্ভব হয় রং চাটাও শরীরের জন্য খুব ভালো। আসলে সকালবেলা এই ধরনের যদি ঘুম থেকে উঠে খাওয়া হয়, মাথা এবং সব কিছুই ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। সাথে দিয়ে দিলাম এক টুকরো লেবু, ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য এবং খেতে যেন আরও ভালো লাগে। কিছুটা সময় টেবিলে বসেই চা খাচ্ছিলাম। চাটা শেষ করে কাজে নেমে পড়ব। এর জন্য প্রথমে চা খেয়ে নিতে হবে, আর চা না খেলে কাজে মন বসবে না। তো মোটামুটি চা খাওয়া প্রায় শেষের দিকে। এবার চলে যাব সকালের নাস্তায়। আসলে সকালবেলা নাস্তা কি করব একটা মাথার দিকে ঘুরপাক খায়। ছোট বেবিটার আমার নাস্তা রেডি ছিল। এবার বাসার জন্য তৈরি করে নিচ্ছি খিচুড়ি। আজকে ডাল খিচুড়ি রান্না করব, সঙ্গে ডিম ভাজি আর আচার। আপনাদের এভাবে কার খিচুড়ি খেতে ভালো লাগে এবং কিভাবে খান অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অবশ্যই বলে নিই, যারা গাছ পছন্দ করেন, গাছ পরিচর্যা করেন, অবশ্যই এই চাল ডাল ধোয়া পানিগুলো ফেলে দেবেন না। এগুলো গাছে দেওয়ার চেষ্টা করবেন। আমি আগে থেকেই দিয়েছিলাম জন্য, আর এখানটায় চাল ডাল ধোয়ার পানিটা গাছে দিইনি, ফেলে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে সাথে ঝালের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে খিচুড়িটা উঠিয়ে দেব। খিচুড়িতে মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার পানি অ্যাড করে চুলোতে বসিয়ে দেব। অবশ্যই খিচুড়ি আপনারা অনেকেই হয়তো বা পছন্দ করেন। আমার ভাতের চালের খিচুড়িটা বেশি মজা লাগে, এই জন্য ভাতের চালের খিচুড়িটাই আমি বেশি প্রেফার করি বাসায় তৈরি করার জন্য। খিচুড়ি উঠিয়ে দিয়ে মনে হলো গাছগুলোতে একটু পানি দেওয়া প্রয়োজন, এজন্য গাছে পানি দেওয়ার জন্য চলে গেলাম। কিছু গাছে পানি দেবো, আর কিছু লতানো গাছ আছে যেগুলোতে স্প্রে করতে হবে, সেগুলোতে স্প্রে করব। তো গাছগুলোতে পানি দিচ্ছিলাম, স্প্রে করতেছিলাম। এর মাঝে আমার ছোট বেবিটা ও ডিস্টার্ব করছিল, ও দিবে গাছে পানি দিবে, গাছে স্প্রে করব। ও স্প্রে করতে খুব পছন্দ করে। লাস্টে আমি একটু স্প্রে করে ওকে বললাম, নাও তুমি স্প্রে করো। তো লাস্টে দেখি ও একা একা স্প্রে করছে গাছে। বাচ্চাদের আসলে এই ধরনের কাজগুলো বেশ ভালো লাগে। তারপরে ঘরগুলো গোছানোর জন্য চলে গেলাম। ফার্নিচারগুলো মুছে সব ঝেড়ে টেরে সব কুশনগুলো একটু গুছিয়ে রাখছিলাম। বুক শেলফের বইগুলো অনেক সময় দেখা যায় ধুলো পড়ে যায়। প্রতিদিনই চেষ্টা করি, যেহেতু ধুলোর সময়, প্রতিদিনই পরিষ্কার রাখার। আপনারা কে কীভাবে আপনাদের ঘর ক্লিন করেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ঘর গোছাতে, এগুলো ক্লিন করতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে। প্রতিদিনের কাজ প্রতিদিন করলে খুব একটা হ্যাসেল হয় না। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে লাইক অথবা ফলো দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।